আসসালামু আলাইকুম। আপনি যদি বেগুন গাছ বেশি ফলন পেতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আমাদের নিজের বেগুন গাছ ঘুরে ঘুরে দেখিয়ে ৬টি বিষয়ে টিপস বলবো। শেষের ৬ নাম্বার টিপসটি আপনার বেগুন গাছ চাষের ধারণাই পাল্টে দেবে। তো দর্শক, টিপসগুলো শুনুন, যেগুলো মানলে ফলন অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। পার্ট ১, চারা নির্বাচন। প্রথমে চারা নির্বাচনের কথায় আসি। সবসময় ভালো জাতের, রোগমুক্ত ও সবল চারা লাগাতে হবে। চারা যেন একদম সবুজ, মোটা কাণ্ডের হয়। দুর্বল হলুদ চারা লাগালে গাছ ঠিকমতো বড় হবে না, ফলে ফলনও কম হবে। পার্ট ২, মাটি প্রস্তুতি। বেগুন গাছের জন্য ঝুরঝুরে ও উর্বর মাটি দরকার। মাটির সাথে গোবর সার ও কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জমিতে যেন পানি জমে না থাকে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে। পার্ট ৩, রোদ ও পানি। বেগুন গাছ রোদ পছন্দ করে। প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘন্টা রোদ পেলে গাছ ভালো হয়। পানি নিয়মিত দিতে হবে, তবে বেশি পানি দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে পানি দিবেন, এটাই সঠিক নিয়ম। পার্ট ৪, সার প্রয়োগ। গাছ বড় হওয়ার সময় এবং ফুল আসার আগে নিয়মিত সার দিতে হবে। জৈব সার বেশি ব্যবহার করলে গাছ সুস্থ থাকে। পাশাপাশি পরিমিত ইউরিয়া, টিএসপি ও পটাশ দিলে গাছ ফুল ও ফল অনেক বেশি ধরে। পার্ট ৫, পোকামাকড় দমন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পোকামাকড় দমন। বেগুন গাছে সাধারণত ফল ছিদ্রকারী পোকা, লাল মাকড় আর পাতা খেকো পোকা দেখা যায়। যদি দেখেন বেগুনে ছোট ছোট গর্ত হয়েছে বা ভেতর থেকে পচে যাচ্ছে, তাহলে বুঝবেন পোকা ঢুকেছে। এ অবস্থায় আক্রান্ত ফল দ্রুত তুলে ফেলে দিতে হবে, না হলে পোকা ছড়িয়ে পড়বে। পাতার নিচে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, এগুলো রস চুষে গাছ দুর্বল করে নেয়। এই সমস্যা কমাতে আপনি নিম তেল পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, এটা প্রাকৃতিক ও নিরাপদ। প্রয়োজনে হালকা কীটনাশক ব্যবহার করা যায়, তবে নিয়ম মেনে ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হলো নিয়মিত গাছ পর্যবেক্ষণ করা। যত দ্রুত ধরতে পারবেন, তত সহজে নিয়ন্ত্রণ করা যাবে। পার্ট ৬, ছাঁটাই ও যত্ন। এখন বলি ছাঁটাই ও যত্নের কথা। অনেকেই এই বিষয়টা অবহেলা করে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। গাছের নিচের দিকের শুকনো পাতা, হলুদ পাতা ও রোগাক্রান্ত ডাল নিয়মিত কেটে ফেলতে হবে। এতে গাছের অপ্রয়োজনীয় অংশ শক্তি নষ্ট হয় না, বরং নতুন ডাল গজায়। গাছ যদি খুব বেশি ঝোপালো হয়ে যায়, তাহলে ভেতরের রোদ বাতাস ঢুকতে পারে না, এতে পোকা ও রোগ বাড়ে। তাই হালকা ছাঁটাই করলে গাছ খোলা থাকে এবং সুস্থ থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গাছ বড় হলে খুঁটি দিয়ে বেঁধে দিলে ভালো হয়। এতে গাছ মাটিতে লুটিয়ে পড়ে না এবং ফল নষ্ট হয় না। এই সহজ কিন্তু কার্যকর টিপসগুলো মেনে চললে আপনার বেগুন গাছের ফলন অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আরও কৃষি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।